এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। আমাদের সাথে রয়েছেন রুবেল আহমেদ এবং মেহেদি রয়েছেন। আমি সরাসরি একটু রুবেলের কাছে যাব। রুবেল, মোটামুটি শেষের দিকে এসে বিকেলের পরের থেকে ছাত্রদলের ভোট বর্জন, শিবিরের পাল্টা বক্তব্য, একই সাথে কয়েকজন শিক্ষকের আবার দায়িত্ব ছেড়ে দেওয়া, সব মিলে একটা জায়গায় আমরা কিন্তু অভিযোগের মিল পেয়েছি। পাল্টাপাল্টি অভিযোগ তো আছে, সেটি হচ্ছে প্রশাসনের ঢিলেমি, প্রশাসনের অনেক কিছু ঠিকমতো তারা দায়িত্ব পালন করেননি। এই জায়গাটা ব্যাখ্যা শুনবো আপনার কাছ থেকে। দেখুন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 33 বছর পরে যে সেই দীর্ঘ প্রতীক্ষার যে জাকসু নির্বাচন, সেটি কিন্তু আজ সকাল থেকে অনুষ্ঠিত হয়েছে। তো এই বিকেলের দিকে অর্থাৎ দুপুরের পর থেকে কিন্তু ছাত্রদল এবং বেশ কয়েকটি প্যানেলের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন অভিযোগ তুলে কিন্তু নির্বাচন বর্জন করার কিন্তু ঘোষণা দিয়েছে। তো এই তাদের যে বিষয়গুলো ছিল, তারা যে পয়েন্ট নিয়ে তারা অভিযোগগুলো তুলেছেন, আপনি যেমনটি বলছিলেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন বা নির্বাচন কমিশনের সাথে যারা সংশ্লিষ্ট রয়েছে তাদের দিকে মূলত হচ্ছে তাদের অভিযোগগুলো ছিল। তো এই বিষয়টি যে শুধু আজকে তেমনটি নয়, আমরা হচ্ছে এই জাকসু নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই কিন্তু আমরা বিভিন্ন প্রার্থী এবং বিভিন্ন প্যানেলের পক্ষ থেকে কিন্তু নির্বাচন কমিশনের প্রতি তাদের যে একটি অনাস্থা, তাদের প্রতি যে একটা আস্থাহীনতা, সেই বিষয়টি কিন্তু আমরা দেখতে পেয়েছি। তারা কিন্তু বিভিন্ন সময় কিন্তু নির্বাচন কমিশন যথাযথভাবে দায়িত্ব পালন করছে না বলে কিন্তু আমরা এই বাম সংশ্লিষ্ট যে জোটগুলো রয়েছে তাদের পক্ষ থেকে দেখেছি। এবং নির্বাচনের প্রচারণার শেষ দিনও কিন্তু এই ছাত্রদলের যিনি ভিপি প্রার্থী রয়েছেন শেখ সাদি, তার সাথে আমাদের কথা হয়েছে। তিনি কিন্তু বলেছিলেন যে কিছু অসঙ্গতি নির্বাচন কমিশনের রয়েছে, তবে তিনি প্রত্যাশা করেছিলেন যে নির্বাচনের অর্থাৎ আজকে সকালের আগ মুহূর্তেও হলেও সেই বিষয়গুলো তারা কাটিয়ে উঠবে বলে তিনি প্রত্যাশা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তাদের প্রত্যাশা পূরণ হয়নি, এই জন্যই কিন্তু তারা সেই নির্বাচনটি বর্জন করেছে। এবং এই নির্বাচনের বিভিন্ন অব্যবস্থাপনা নিয়ে কিন্তু প্রার্থী সহ ভোটাররাও কিন্তু নানা সময় নানা কথা বলেছেন। রুবেল, আমরা বুঝতে পেরেছি। এখন একটু ভোটের বিষয় আসতে চাই। ছাত্রদল ভোট বর্জন করেছে, আরও কিছু কিছু ঘটনা ঘটেছে। এগুলোর প্রভাব আসলে কেমন পড়েছে? আমি এখন যেটা দেখতে পাচ্ছি, বেশ অনেক জমজমাট শিক্ষার্থীরা সেখানে রয়েছেন। ভোট শেষ পর্যন্ত সুষ্ঠুভাবে শেষ হলো কিনা? দুঃখিত, আমি প্রশ্নটি বুঝতে পারিনি, আরেকবার একটু করবেন। আমি জানতে চাচ্ছিলাম, এই যে বর্জন করা, পাল্টাপাল্টি অভিযোগ, এর পরে এর প্রভাব আসলে ভোটে কিছু পড়েছে নাকি সুষ্ঠুভাবেই শিক্ষার্থীরা ভোট দেওয়া শেষে এখন ফলাফলের জন্য অপেক্ষা করছে, সেটা জানতে চাই। আসলে দেখুন, যারা ভোট বর্জন করেছে তাদের প্যানেল এবং তাদের যারা সমর্থক রয়েছিলেন তারা কিন্তু আসলে এই ভোটের প্রতি তারা অনাস্থা জানিয়েছেন। এর বাইরে যে সাধারণ যে শিক্ষার্থীরা রয়েছেন তাদেরকে কিন্তু আমরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে দেখেছি। এবং যে ভোট বর্জনের যে বিষয়টি, সেটিও কিন্তু দুপুরের পরে গিয়ে তারা ভোট বর্জন করেছে, যার কারণে মোটামুটি সকালের দিক থেকে কিন্তু দুপুরের আগ পর্যন্ত প্রতিটি কেন্দ্রে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে প্রায় 40-50% মতো ভোট কিন্তু তখন কাস্ট হয়ে গিয়েছিল। যে বিভিন্ন কেন্দ্রের যারা দায়িত্বরত রয়েছে তাদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছিলাম। তো এই ভোটে আসলে যে বর্জনের যে বিষয়টি, সেটি আসলে খুব বেশি যে ভোট যে কাস্টিংয়ের মধ্যে যে প্রভাব পড়েছে তেমনটি নয়। তবে হচ্ছে যে সামগ্রিকভাবে আমি দু একটি হলের যারা রিটার্নিং কর্মকর্তা ছিল তাদের সাথে আমি কথা বলার চেষ্টা করেছিলাম। তারা কিন্তু আমাদেরকে আনঅফিসিয়ালি জানিয়েছেন যে আমি যদি বলি যে প্রীতিলতা হল, সেই প্রীতিলতা হলের যদি অসমর্থিত সূত্র থেকে প্রাপ্ত তথ্য থেকে যদি বলি, সেখানে 61% মতো কিন্তু ভোট কাস্ট হয়েছে বলে আমি জানতে পেরেছি। এবং 21 নম্বর ছাত্র হল যেটি রয়েছে, সেখানে প্রায় 700-র কাছাকাছি ভোটার রয়েছে। তো সেই হলের নির্বাচনের দায়িত্বরত একজনের সাথে আমি কথা বলেছি, তিনিও কিন্তু আমাকে নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন যে তার কেন্দ্রেও প্রায় 70% মতো ভোট কিন্তু কাস্ট হয়েছে। এবং সামগ্রিকভাবে ভোটের যে চিত্র এবং আমরা যে ধারণাটি করছি, ধারণা করা হচ্ছে 65% থেকে 70%-এর মধ্যে এই ভোট কাস্ট হয়েছে, যে 11,500-এর উপরে যে ভোটার রয়েছে। তো বিভিন্ন কেন্দ্র থেকে আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর করা নিরাপত্তার মধ্যে কিন্তু সেই ব্যালট বক্সগুলো যে বিশ্ববিদ্যালয়ের তার মানে ভোট প্রয়োগের যে হার আপনারা যেটা প্রাথমিক জানতে পেরেছেন, মোটামুটি ডাকসুর নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেরকম হার ছিল অতটা না হলেও খুব কাছাকাছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের হলগুলোতে আমরা দেখেছিলাম 61 থেকে 65 এর মধ্যেই ছিল। আমি আবার একটু আমাদের আরেকজন সহকর্মী রয়েছেন শিকদার মেহেদির কাছে যাব। মেহেদি, আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অন্যদিকে আছেন, একটু জানতে চাইব এখন আসলে সর্বশেষ এই যেহেতু প্রত্যেকটা হলই তো কেন্দ্র, 21টা হল, একটু জানতে চাই যে এগুলোর ভেতরে এখন কি চলছে, সর্বশেষ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার কোনো প্রভাব রয়েছে কিনা,
বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য কি? আমরা কিন্তু এখন ঠিক যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বর, সেই শহীদ মিনার চত্বরেই রয়েছি। এখানে বেশ কিছু ভোটের চিত্র এবং ফলাফল দেখানোর জন্য এলইডি একটি স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে, যেটা আসলে লাইভ স্ক্রিনে দেখানো হবে এবং সেই বিষয়টি তারা এখানে সরাসরি সম্প্রচার করবেন। কিন্তু আপনি যেটা বললেন যে আসলে ছাত্রদলের এই ভোট বয়কট করার পরে বা বর্জন করার পরে যে প্রভাব, তার কিছুটা প্রভাব আসলে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু যেহেতু 5টার পরে আর ভোট গ্রহণের কোনো সুযোগ থাকছে না, সেই কারণে কিন্তু কড়া নিরাপত্তার মধ্যে দিয়েই সেই ব্যালট বক্সগুলোকে নির্বাচন কমিশন ভবনে নিয়ে আসা হচ্ছে এবং সেখানে আসলে তাদের প্রক্রিয়াধীন যে কার্যক্রম সেগুলো তারা চালাচ্ছেন। কিন্তু ছাত্রদলের পক্ষ থেকে কিন্তু আমরা এখন থেকে প্রায় আধা ঘন্টা আগে দেখতে পেয়েছি তারা শহীদ মিনার চত্বরে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিয়েছেন এবং তারা মহড়া দিয়েছেন। এবং এ দ্বারা আসলে তারা কি বোঝাতে চেয়েছেন সেই বিষয়টি আসলে এখন পর্যন্ত বোধগম্য না, কারণ তারা কিন্তু সংবাদ সম্মেলনে বলেছিল যে তারা নির্বাচন কমিশনের কাছে তারা যাবেন এবং তাদের কাছে সুস্পষ্ট কিছু ভোট জালিয়াতির প্রমাণ রয়েছেন। কিন্তু সেগুলো যদি তারা দিয়ে থাকেন তাহলে প্রশাসন এই বিষয়ে আসলে কি পদক্ষেপ নেবেন সেই বিষয়ে এখন পর্যন্ত আমাদেরকে কোনো কিছু জানাননি। এই যে ভোট গণনা একটু আসতে চাই, যেহেতু ভোট হয়ে গেছে ঘন্টা দুয়েকের মতো, 5টায় শেষ, এখন 7টা বাজে, 2 ঘন্টা পেরিয়ে গেল। এলইডি স্ক্রিন আছে যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে করা হয়েছিল, আপনারা স্ক্রিনে কি দেখতে পাচ্ছেন? এগুলো তো ম্যানুয়ালি গণনা হবে বোধহয়, আমরা যতটুকু জানি অটোমেশন থেকে সরে এসছে। এখন কি গণনার কাজ বা সর্টিং চলছে, কি চলছে কি এখন? আসলে এখন যেহেতু এখানে একটি বিতর্কিত অবস্থা তৈরি হয়েছে, কারণ প্রথমে বেশ কিছু সময় বিদ্যুৎ ছিল না, সেটা নিয়ে অভিযোগ উঠেছে, তারপরে কালি ছিল না, সেটা নিয়ে অভিযোগ উঠেছে, তারপরে কিন্তু তারা সিদ্ধান্ত নিয়েছিল যে তারা ম্যানুয়ালি এই ভোটটাকে গণনা করবে। কিন্তু যখন ছাত্র শিবির আবার পরবর্তীতে দাবি জানালো যে আসলে গতানুগতিক সনাতন পদ্ধতি, ম্যানুয়াল পদ্ধতি এবং যে ওএমআর শিটের যে পদ্ধতি, সেই দুই পদ্ধতিতেই আসলে গণনা করা হোক এবং তাদের যারা এজেন্ট রয়েছেন তাদের এজেন্টের সামনে। মেহেদী, আপনি থাকুন আমাদের সাথে, আমরা একটু নুরে আলম পিন্টুর কাছে যাব। নুরে আলম পিন্টু, ঢাকা বিশ্ববিদ্যালয়ে টানা 24-25 ঘন্টা আপনি কভার করেছেন, এখন জাকসুতে আছেন। আমরা কয়েকটা বিষয়, পোলিং এজেন্ট থাকবে কি থাকবে না সেটি সকালবেলার দিকে সিদ্ধান্তহীনতার মধ্যে ছিল প্রশাসন, এখন ম্যানুয়ালি হবে নাকি অটোমেশনের পদ্ধতিতে ভোট গণনা হবে সেটি নিয়ে একটা দোলাচল। ভোট শেষ হয়ে গেছে, 2 ঘন্টা হলো, জানাবেন আপনি? এখন পর্যন্ত ভোট গণনা শুরু হয়নি। সবশেষ তথ্য মতে আমি কিছুক্ষণ আগেও দেখেছি বেশ কয়েকটি হলের ব্যালট বাক্স এসে পৌঁছেছে। প্রধান নির্বাচনী কর্মকর্তার যে অস্থায়ী কার্যালয় করা হয়েছে পুরাতন প্রশাসনিক ভবনে, সেখানে। আর আমি যদি একটু বলি আজকে সারাদিনের চিত্র, সকাল থেকে আমরা দেখেছি যে সকাল 9টায় ভোট শুরু হওয়ার কথা ছিল, কিন্তু ভোট বেশ কয়েকটি হলে ভোট শুরু হতে হতে সকাল 9:30, 10টা বেজে যায়। আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম, তারা ভোট দিতে পেরে খুবই খুশি, খুবই আনন্দিত। দীর্ঘদিন পরে জাকসু নির্বাচন হচ্ছে, তারা বলছেন যে ছাত্র সংসদ নির্বাচনগুলো যদি নিয়মিত হয়। আমি একটু যদি লাইভে দেখাই, এই মাত্র আবার আরো কয়েকটি হলের একটু যদি আমি সেই চিত্র দেখাই, আরো কয়েকটি হলের এই ব্যালট বাক্স এই মাত্র এসেছে, এই মাত্র আরেকটি গাড়ি এসে প্রবেশ করেছে। তাহলে বোঝাই যাচ্ছে যে এখন পর্যন্ত ভোট গণনা শুরু হয়নি। ভোট গণনা শুরু হতে আরো 30 মিনিটের মতো সময় লাগবে এবং ভোট গণনা হবে ম্যানুয়াল পদ্ধতিতে, অর্থাৎ হাতে। কারণ ছাত্র দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে ভোট গণনা যে মেশিনগুলো কেনা হয়েছে সেগুলো জামায়াতের প্রতিষ্ঠান থেকে কেনা হয়েছে বলে তারা অভিযোগ করেছিল। সেই অভিযোগের প্রেক্ষিতে এখন হাতে ভোট গোনা হবে। হাতে ভোট গোনা হলে অনেক সময় লাগবে, প্রায় 4 থেকে 5 ঘন্টা সময় লেগে যেতে পারে। সেই সঙ্গে একটু জানিয়ে রাখি, শিক্ষার্থীরা যেটি বলছেন যে ভোট হচ্ছে খুবই ভালো, তারা খুবই খুশি, কিন্তু খুবই অগোছালো ভাবে এই ভোটটি নেওয়া। নুরে আলম পিন্টু, বুঝতে পেরেছি প্রশাসনের খানিকটা অগোছালো যেটা ছিল সেগুলো সব দিক থেকে এসছে। আমরা পরের বুলেটিনে নিশ্চয়ই আরো বিস্তারিত শুনবো, তবে ভোট গণনা শেষ হতে সময় লাগছে এটি নিশ্চিত আপনাদের দেয়া তথ্য অনুযায়ী।